আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে প্রফেশনাল ইন্ট্রো মেক করা আপনাদেরকে আমি শেখাবো। আপনার হয়তো একটি চ্যানেল খুঁজছেন, এর জন্য আপনার একটি ইন্ট্রোর প্রয়োজন। আপনার ভাই তো আছে, আমি আপনাদেরকে একটি প্রফেশনাল ইন্ট্রো মেক করা শেখাবো, যার মাধ্যমে আপনি মনে করেন প্রফেশনালভাবে ইন্ট্রো মেক করতে পারবেন। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন কোনো দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন নোটিফিকেশনটি অন করে দিবেন আমাদের পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমি পিক্সেল অ্যাপ সফটওয়্যারটি ওপেন করেছি। ওপেন করার পর এখন আপনারা কী করবেন, 60:9 রেজাল্টটা সিলেক্ট করে দিবেন। এবং আমি ইব্রাহিম খোঁজের মোড অ্যাপসটা ইউজ করতেছি, সেটার জন্য আমার এটা এলো। আসার পর এটা এখন আমি এটা ডিলিট করে দেবো। ডিলিট করার পর এখন আপনারা কী করবেন, আপনাদেরকে একটি নিচে ফন্টের লিঙ্ক দেওয়া আছে, সেই ফন্টটি ডাউনলোড করে নেবেন। এবং আমি ভিডিওতে যা যা ইউজ করছি তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এটা কাটার পর আপনার যে চ্যানেলের নামটা আছে সেটা লিখে দেবেন। আমি আমার নামটা লিখে দিচ্ছি। আমি এটা লিখে দিলাম। লেখার পর এখন আপনারা কি করবেন, ওকে দিয়ে একবার প্রেস করে দেবেন। প্রেস করার পর ওকে এটার সাইজটা আপনি চাইলে বড় করতে পারেন। আগে আমরা এটার ফন্টটা চুজ করব। চুজ করার জন্য আমরা এই পাশে চলে যাব, আরও এই পাশে যাব। যাওয়ার পর দেখতে পারবো ফন্টের উপর একটা চাপ দেব। দেওয়ার পর মাই ফন্ট অপশনে চলে যাব। এখান থেকে যে হ্যারি এইটা সিলেক্ট করে দেবো। আপনাদেরকে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা একটি ফন্ট না অ্যাড করতে পারবেন, একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি দেখার পর ফন্ট অ্যাড করে নেবেন। প্রথমত আপনার এইটার উপর একটা চাপ দিবেন, তারপরে এইটার উপর দেওয়ার পর ওকে। এখন আমাদের একটি টেক্সচার আপনার প্রয়োজন হবে। টেক্সচার আসার পর আপনার যে একটি ভিডিও ডিসক্রিপশন বক্সে টেক্সচার আছে সেটা সিলেক্ট করতে হবে। আমরা এই টেক্সচারটা ইউজ করবো। ইউজ করার জন্য আপনার এটার উপর একটা চাপ দিবেন। দেওয়ার পর এখান থেকে ওপেনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এখন ওপেন হবে। দ্যাটস অল। ওকে, আমাদের সামনে এটি ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখন আপনারা কী করেন, এটা ওকেতে একবার টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর এটা ইনেবল করে দেবেন। ইনেবল করার পর এটা হালকা বাড়িয়ে দেবেন আপনার মতো করে। করার পর ওকে দ্যাটস অল। এখন আপনারা চলে যাবেন এই পাশে, আরও এই পাশে চলে যাবেন। আর এখান থেকে দেখতে পাবেন স্ট্রোক নামক একটা অপশন, সেটার উপর একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে 4 থাকবে, এটা হালকা আপনারা 3 করে দেবেন। 3 করার পর ওকে দ্যাটস অল। তার পাশে আবার চলে যাবেন। যাওয়ার পর আরও পাশে চলে যাবেন, দেখবেন 3D টেক্সট নামক একটা অপশন, সেটার উপর একটা চাপ দিবেন। দেওয়ার পর ওকে দ্যাটস অল। এটা অনেক থাকবে, আপনাদেরকে এটা কমিয়ে দিতে হবে। ওকে, 3 দিয়ে দিবেন। দেওয়ার পর এখন আপনারা এই পাশে চলে যাবেন। সরি, এই পাশে না, এই পাশে আপনার এটা ইনেবল করতে হবে। দ্যাটস অল। ইনেবল করার পর আপনারা এটা হালকা বেশি দিয়ে দিবেন। দেওয়ার পর এটা বাড়িয়ে দিবেন। বাড়ানোর পর এটা হালকা কমিয়ে দিলেই হবে। দ্যাটস অল। আমাদের টেক্সট এটা কমপ্লিট হওয়ার পর ওকে দ্যাটস অল। এখন আপনারা এটার উপর চাপ দেবেন, এখান থেকে ট্রান্সফর্ম করে নেবেন। ট্রান্সফর্ম করার পর এখানে যাবেন, এখান থেকে সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন। এখান থেকে কাস্টমের উপর একটা চাপ দেবেন। কাস্টম থেকে আপনারা দেখবেন লাস্টে রয়েছে উল্ট্রার উপর চাপ দিয়ে এটা সেভ টু গ্যালারি করে দিবেন। এটা সেভ করার পর আপনারা ওপেন করবেন কাইনমাস্টার সফটওয়্যার। ওকে, আমি কাইনমাস্টার সফটওয়্যারটি ওপেন করে নিলাম। ওপেন করার পর প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর 60:9 রিজাল্টটা সিলেক্ট করে নিব। নেওয়ার পর ওকে দ্যাটস আমাদের সামনে এখন ওপেন হবে। ওকে, ওপেন হওয়ার পর আপনারা কি করবেন, চলে যাবেন ব্যাকগ্রাউন্ড অপশনে। ব্যাকগ্রাউন্ড থেকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। ব্ল্যাকের উপর চাপ দেওয়ার পর টাইম লাইনে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এখন আপনারা কী করবেন, এটা হালকা কমিয়ে দিবেন, 3 সেকেন্ড এত করে দেবেন। করার পর ওকে দ্যাটস অল। এটা আপনারা একটু হালকা জুম করে নেবেন। ওকে, আপনারা এরকম করে জুম করে নেবেন। করার পর 0:0-তে চলে আসবেন। আসার পর আপনারা চলে যাবেন লেয়ার থেকে মিডিয়াতে আসার পর আপনাদের ওই ফটোটি সিলেক্ট করে নেবেন। পিক্সেল অ্যাপে যেমন কেবলে সেভ করলেন সেটা সিলেক্ট করে নেবেন। এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর ওকে দ্যাটস অল। আপনারা হালকা এরকম করে বড় করে নেবেন। ওকে, এরকম করে বড় করে নিলেন। নেওয়ার পর ওকে কাট করে দেবেন। কাট করার পর চলে যাবেন লেয়ার থেকে মিডিয়াতে একটি ফটো লিঙ্ক দেওয়া আছে, সেটা অ্যাড করব। ওকে, আমরা এটি অ্যাড করব। অ্যাড করার পর এটা আমরা হালকা এরকম রাখবো। ওকে, এরকম রাখার পর ওকে এরকম একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এই পাশে আসবো। 300 সেকেন্ড মানে 300 হওয়ার পর আমরা চাবির মতো চিহ্নতে একটা ক্লিক করব। ক্লিক করার পর প্লাস চিহ্নতে
প্লাস চিহ্নতে পর এখান থেকে এত সেকেন্ড হওয়ার পর একবার প্লাস চিহ্ন বসিয়ে দেব। বসানোর পর এটা হালকাভাবে এটা আমরা জুম করে দেব। ওকে, আমরা এইরকম করে জুম করে দেব। জুম করার পর ওকে দেখছো, এখন আমরা হালকা একটু অ্যানিমেশনটা দেখি। ওকে, এরকম করে হওয়ার পর আমাদের কাজ পুরো কমপ্লিট। এখন এটা আমরা কি করব, এক্সপোর্ট করে দেব। এক্সপোর্ট করার জন্য আপনারা এই পাশে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনারা এক্সপোর্টের উপর একটা চাপ দিবেন, এটা এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, এটা এক্সপোর্ট হয়ে গেলে এক্সপোর্ট হওয়ার পর এখন আমরা ব্যাকে চাপ দেব। ব্যাকে চাপ দেওয়ার পরে এটা আপনারা কেটে দিবেন। এখান থেকে ডিলিট অপশনে চলে যাবেন এবং এটা আপনারা কেটে দিবেন। কাটার পরে আপনারা চলে যাবেন এই সাইডে। এখান থেকে এটা আপনারা 5 সেকেন্ড করে নেবেন। 5 সেকেন্ড করার পর ওকে আপনারা চলে যাবেন আবার প্রথমে। যাওয়ার পর চলে যাবেন লেয়ারে, লেয়ার থেকে মিডিয়াতে। মিডিয়াতে যাওয়ার পর আপনারা যে কেবল যে এটা এক্সপোর্ট করলেন সেটা নিয়ে নেবেন। নেওয়ার জন্য আপনারা এটার উপরে একটা চাপ দেবেন। ওকে, এটা আমাদের অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এটা আপনারা কি করবেন, এরকম করে বসিয়ে দিবেন। বসানোর পর চলে যাবেন নিচে। নিচে যাওয়ার পর দেখবেন বিল্ডিং অপশন, সেটার উপর একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর করে দেবেন স্ক্রিন। স্ক্রিন করার পর ওকে, তারপর আবারও আপনারা চলে যাবেন লেয়ারে। লেয়ার থেকে মিডিয়াতে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেটি নিতে হবে। ওকে, আমাদেরকে এই ভিডিওটি নিয়ে নিতে হবে। এই ভিডিওর উপর একটা আমরা চাপ দেবো। দেওয়ার পর এটা আমাদের অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এটা আমরা কি করব, এটা আমরা ফুল স্ক্রিন করে দেব এইরকম করে টেনে। করার পর ওকে আমরা চলে যাব নিচে। আবারও যাওয়ার পর বিল্ডিংয়ে চলে যাব। বিল্ডিং থেকে এটা আমরা নিচে যাওয়ার পর দেখব স্ক্রিন। স্ক্রিনের উপর একটা চাপ দিয়ে দেব। দেওয়ার পর ওকে, এখন আমরা এই পাশে হালকা চলে যাব। যাওয়ার পর যেখান থেকে দেখব ওকে, ওকে, এখান থেকে আমরা এটা কাট করে দেব। কাট করার জন্য আমরা এটার উপর চাপ দেব কেচির মতো। কেচি থেকে স্প্রেড রাইট করার পর ওকে, তারপর আমরা চলে যাব আউট অ্যানিমেশনে। আউট অ্যানিমেশনের উপর একটা চাপ দেব। এখান থেকে আমরা ফেডটা সিলেক্ট করে নিব। এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। যাওয়ার পর ওকে, আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এটা এক্সপোর্ট করে নেব। আমাদের ইন্ট্রোটা তৈরি করা হয়ে গেছে। আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আমার চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।